দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র চট্টগ্রাম বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর, শিল্প কারখানা, আমদানি রপ্তানি এবং আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রবেশদ্বার এই চট্টগ্রাম। কিন্তু কয়েক ঘন্টার ভারী বর্ষণেই হাঁটু কিংবা বুক সমান পানিতে তলিয়ে যায় নগরের বিভিন্ন এলাকা। একইভাবে টানা বর্ষণে প্লাবিত হয় কক্সবাজারের নিম্নাঞ্চল। হাঁটু সমান পানি জমে যায় খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন এলাকায়। পাহাড়ি ঢলে বিচ্ছিন্ন হয়ে যায় সড়ক যোগাযোগ। প্রশ্ন হচ্ছে, সমুদ্রের এত কাছে থাকা চট্টগ্রাম কেন পানিতে ডোবে? চট্টগ্রামের ভৌগোলিক অবস্থান অত্যন্ত ব্যতিক্রমী। একদিকে পাহাড়, অন্যদিকে কর্ণফুলী নদী এবং দক্ষিণে বঙ্গোপসাগর। স্বাভাবিকভাবে পাহাড়ে বৃষ্টির পানি দ্রুত নিচের সমতলে নেমে আসে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একই সময়ে নগরীর নিজস্ব বৃষ্টির পানি, পাহাড়ি ঢল এবং জোয়ারের প্রভাব একত্রে কাজ করলে খুব অল্প সময়ের মধ্যেই বিপুল পরিমাণ পানি জমে যায়। সমুদ্রের পাশে শহর হওয়ায় চট্টগ্রামে বৃষ্টির পানি দ্রুত সাগরে চলে যাওয়ার কথা। কিন্তু বৃষ্টির পানি সাগরে যেতে হলে খাল, নালা, ড্রেন ও নদীপথের মাধ্যমে যে স্বাভাবিক প্রবাহ থাকতে হয়, এই নগরীতে সেটি নেই। নগরীর বহুত প্রাকৃতিক খাল দখল, ভরাট এবং সংকুচিত হয়ে গেছে। কোথাও অপরিকল্পিত সড়ক, কোথাও আবাসন, কোথাও বাজার কিংবা শিল্প স্থাপনা পানি প্রবাহের পথকে সংকুচিত করেছে। আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো জোয়ার। যখন বঙ্গোপসাগরে উচ্চ জোয়ার থাকে, তখন কর্ণফুলী নদীর পানির স্তর বেড়ে যায়। ফলে শহরের ড্রেন ও খাল দিয়ে বৃষ্টির পানি নদীতে নামতে পারে না। অনেক ক্ষেত্রে নদীর পানি উল্টো শহরের দিকে চাপ সৃষ্টি করে বলে জানান পরিবেশবিদ সমীরণ বিশ্বাস। অর্থাৎ বৃষ্টির পানি বের হতে না পেরে শহরের ভেতরেই আটকে যায়। এই অবস্থাকে প্রকৌশল ভাষায় ব্যাক ওয়াটার ইফেক্ট বলা হয়। অর্থাৎ নদী বা সাগরের পানির উচ্চতা এত বেশি থাকে যে শহরের পানি বের হওয়ার পথ কার্যত বন্ধ হয়ে যায়। ফলে সামান্য বৃষ্টিতেই বন্যা পরিস্থিতি তৈরি হয় চট্টগ্রামে। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তন এই সংকটকে আরও তীব্র করেছে। বর্তমানে অল্প সময়ে অতিবৃষ্টি আগের তুলনায় অনেক বেশি হচ্ছে। কয়েক ঘন্টার মধ্যেই কয়েকশো মিলিমিটার বৃষ্টি হলে শতবর্ষ আগের নকশায় নির্মিত ড্রেনেজ ব্যবস্থা সেই পানি বহন করতে পারে না। এদিকে পাহাড় কেটে বসতি নির্মাণ, খাল নালা ভরাট, অপরিকল্পিত নগরায়ন এবং দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থাও পরিস্থিতিকে আরও জটিল করেছে। অনেক এলাকায় বৃষ্টির পানি ও নদীর পানি একসঙ্গে জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে। শাহরিয়ার আহমেদ, NPB।